সবাইকে জানাই কৃষ্ণপীঠের শুভেচ্ছা। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। তো আমি আপনাদের সেবায় পবিত্র মুকুন্দ দাস, শিক্ষার্থী, ভক্তি বৈভব কোর্স, ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যুগল ইস্কন, যুগলটিলা, সিলেট। তো প্রথমে আমরা একটু মঙ্গলাচরণ করব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মের চারটি পা, এর উদ্দেশ্য এবং তাৎপর্য। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ধর্মের চারটি পা কি কি সেটা আমরা প্রথমে জেনে নেব। আমাদের ধর্মের চারটি পায়ের ভিতরে প্রথমত হচ্ছে সত্য, দ্বিতীয়টি হচ্ছে তপ, তৃতীয় হচ্ছে দয়া এবং চতুর্থ হচ্ছে শৌচ। এই চারটি পা আমরা কোথা থেকে পেলাম? এই ধর্মের এই চারটি পা সম্পর্কে বলা আছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে। সেখানে আমরা অনুবাদে যাব। সরি একটু সেখানে অনুবাদে বলা হয়েছে যে সত্যযুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্যরূপ তোমার চারটি পা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এখন আমি দেখছি যে অহংকার, স্ত্রী সঙ্গ এবং নেশাজনিত মত্ততা রূপে বর্তমান অধর্মের প্রভাবে তোমার 3টি পা ভগ্ন হয়েছে। অর্থাৎ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ধর্মের 4টি পা ছিল সত্য, তপ, দয়া, শৌচ। কিন্তু এখানে শৌচ, দয়া এবং তপস্যা এই 3টি পা ভেঙে গেছে। এবং কি কারণে ভেঙে গেছে? এখানে দেখানো হয়েছে যে অহংকার, স্ত্রী সঙ্গ এবং নেশাজনিত কারণে। তো আমাদের এই ধর্মের 4টি পা এর যে উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য হচ্ছে যে সত্য, এই সত্যকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের দ্রুতক্রিয়া বন্ধ করার মাধ্যমে। অর্থাৎ আমরা যদি সত্যকে রক্ষা করতে চাই তাহলে আমাদের অবশ্যই দ্রুতক্রিয়া এটা বন্ধ করতে হবে। তপস্যা, আমরা যদি তপস্যা নামক ধর্মের পাটাকে যদি রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সমস্ত প্রকার নেশাকে বর্জন করতে হবে। এরপর হচ্ছে দয়া, আমরা যদি দয়াকে রক্ষা করতে যাই তাহলে আমাদের জীব হিংসা বা জীব হত্যা আমাদের বন্ধ করতে হবে। এবং 4 নম্বর পা হচ্ছে শৌচ, আমরা যদি এই শৌচ বা শুচিতা এই পাটাকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবৈধ সঙ্গ থেকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে। অর্থাৎ অবৈধ সঙ্গ থেকে বিরত থাকতে হবে, অবৈধ সঙ্গ করা যাবে না। তো এখন এই যে আমরা যে ধর্মের 4টা পা, এই পা সম্পর্কে জানলাম যে সত্য, তপ, দয়া, শৌচ। এই 4টা পা সম্পর্কে আমাদের শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 4 নম্বর শ্লোক, 5 নম্বর শ্লোক, 10 নম্বর শ্লোক, 20 নম্বর, 22 নম্বর, 25 নম্বর এবং 34 নম্বর শ্লোকে ধর্মের এই 4টা পা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আর আমরা এই একই টপিকসে প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বর, 12 নম্বর, 24 নম্বর, 38 নম্বর এবং 42 নম্বর এই 7টা শ্লোকেও এই ধর্মের যে 4টি পা এই সম্পর্কে বলা আছে। তো আমরা যদি মনে করি যে ধর্মের 4টি পা মানে ধর্মের সোজা কথা ভিত্তি, এখানে আমরা যদি 4 নম্বর শ্লোকের আলোকে যদি দেখতে চাই, এখানে আমাদের বলা হয়েছিল যে এক সময় পরীক্ষিত মহারাজ যখন এই পৃথিবীটা জয় করেছেন, পৃথিবীটা জয় করার পর তিনি দেখতে বেরোচ্ছেন যে আসলে রাজ্যটা কিভাবে চলছে। কারণ তিনি হচ্ছেন পৃথিবীর তখন রাজা ছিলেন, সমগ্র পৃথিবী তিনি তারই অধীনে ছিল। যদিও তার নিজের দম্ভ বা প্রতিপত্তিকে জাহির করার জন্য তিনি বের হন নাই, তিনি বের হয়েছিলেন তিনি ভগবানের প্রতিনিধি হিসেবে রাজ্যকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন কিনা সেটা দেখার জন্য। তো এখানে শূদ্ররূপ যে কলি ছিল তিনি একটা গাভী এবং বৃষকে
তিনি আঘাত করতেছিলেন পায়ে। তো এই বিষয়টা তার খুব বেশি ভালো লাগেনি, কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে শূদ্ররূপী শূদ্র রাজবেশধারী, তার মানে অযোগ্য রাজা। অর্থাৎ এই কলিযুগের একটা প্রথম নিদর্শন হচ্ছে যে যে ব্যক্তি কিনা অযোগ্য হবেন তিনি বিশেষ দায়িত্বপ্রাপ্ত কোনো পদে তিনি অধিষ্ঠিত হবেন। অর্থাৎ তিনি কি করবেন, তার যোগ্যতা না থাকার পরেও তিনি সেই পদ প্রাপ্ত হবেন। তো 5 নম্বর শ্লোকের আলোকে যে এই যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে তিনি সামান্য তাকে দণ্ড প্রদান করতে চেয়েছিলেন, যদিও তখন ছিল ব্রাহ্মণ্য সমাজ, আর এই ব্রাহ্মণ্য সমাজের মূল লক্ষ্য ছিল গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করা। কিন্তু সেখানে শূদ্র রাজবেশধারী হয়ে এই সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে, যার কারণে তাদের দণ্ড দেওয়া ছিল বাধ্যতামূলক। আর আমরা যে 10 নম্বর শ্লোকে যেটা বললাম, এখানে ভাগবতে বলা হয়েছে, সেটা হচ্ছে তো সুত গোস্বামী বলেছিলেন পরীক্ষিত মহারাজকে যে যখন তিনি কুরু সাম্রাজ্যের যে রাজধানীতে অবস্থান করেছিলেন, তখন যে কলিযুগের যে লক্ষণ, যে কলিযুগ আসলে কিভাবে আমরা বুঝতে পারবো, তো কলি কিভাবে আমাদের এই যুগ প্রবেশ করবে। তো তিনি সেইখানে তিনি একটু সংবাদ পেয়েছিলেন, বা তিনি অনুমান করেছিলেন যে এখানে কি হবে। যখন তিনি এই সংবাদটা পান যে কলি মহারাজ প্রবেশ করছে, তো সেই লক্ষণগুলো এই 10 নম্বর শ্লোকের একটু ব্যাখ্যা, 10 এবং 20 এই শ্লোকে ব্যাখ্যা করেছে। তো সেখানে আমরা দেখতে পাই যে এখানে যেমন 20 নম্বর শ্লোকে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এখানে আমিষার কথা বলা হয়েছে, যে মাংসভোগ শূদ্র, তারপরে তারা হবে যে এই কলহপ্রিয়, মানে কলি মানে হবে কলহপ্রিয়। আর এই যে কলিযুগে 4টা লক্ষণ, নেশা, দ্রুতক্রিয়া, আমিষাহার এবং অবৈধ সঙ্গ, এই সকল কর্ম করার মাধ্যমে মানুষ কি করবে, কলহের সৃষ্টি করবে। আর এই 4টা কারণ হবে কলিযুগের মানুষের দুঃখের মূল কারণ। তো এই বিষয়ে ওই 22 নম্বর শ্লোকেও খুব সুন্দর করে বলা আছে যে সাধারণ লোক যেমন আহার করে, নিদ্রা যায়, ভয় পায় এবং মৈথুন ক্রিয়া করে, এই কলিযুগের এই মানুষগুলো ঠিক এই 4টা কাজ নিয়েই তারা ব্যস্ত থাকবে। এই বিষয়ে আমরা মহাভারতের একটা যদি উপমা টানতে চাই, এখানে মহাভারতের যে হিতোপদেশ, এখানে বলা হয়েছে যে আহার নিদ্রা ভয় মৌথুনঞ্চ সামান্যত মেতৎ পশুভি নির্ভারাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। অর্থাৎ এখানে স্পষ্ট করে যে বলা আছে যে এই যে মহাভারতের আমরা যে এই যে শ্লোকটা, যে এখানে মহাভারতের হিতোপদেশ, এখানে বলা আছে যে আহার নিদ্রা ভয় মৌথুনঞ্চ সামান্যতম এতৎ পশুভি নির্ভারাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন মানুষ ও পশুর সাধারণ বৈশিষ্ট্য। মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয়, কেবল তখনই পশুর সাথে তাদের পার্থক্য সূচিত হয়, অন্যথায় তারা পশুরই সমতুল্য। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টা কাজের দ্বারা আমাদের জীবন নির্বাহ করি, তাহলে আমরা পশুর চাইতে কোনো অংশেই কম না। এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া যাবে না। তো সেই জন্য আমাদের অবশ্যই এর ঊর্ধ্বে কিছু কর্ম করতে হবে। তো এই বিষয়ে এখানে যে গাভীটা পরীক্ষিত মহারাজ এখানে যে ওই যাকে বৃষরূপী বা গাভীরূপী যে ধর্মরাজ এবং বৃষরূপ যে ধর্মের যে প্রতীক নিদর্শন দিয়ে দেখিয়েছেন, এখানে আমরা মানে যা কিছু জানতে এসেছিলেন সবই হচ্ছে মানে এটা তাকে ব্যক্ত করা হবে। এই জন্য তিনি প্রশ্ন করেছিলেন যে একদা আপনিও 4টি পায়ের উপর অধিষ্ঠ ছিলেন, একদা মানে কোনো এক সময় আপনি এই যে বৃষরূপী যে গাভী, যে আপনি এই কোনো এক সময় 4টা পায়ের উপরে আপনি দাঁড়ানো ছিলেন, কিন্তু পরমেশ্বর ভগবান কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সুখ বর্ধন করেছিলেন। কারণ যখন ধর্মটার এই 4টা স্তম্ভ ঠিক থাকবে, তখন মানুষে কলহ বিবাদ এগুলো থাকবে না, তখন থাকবে সুখ এবং সুখ। কিন্তু এখন আপনার কি হয়েছে, আপনার সেই 4টা পায়ের থেকে 3টা পা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে তপস্যা, নষ্ট হয়েছে দয়া, নষ্ট হয়েছে শৌচ সুচিতা। তো তপস্যা কিভাবে নষ্ট হয়?
তপস্যা নষ্ট হয়, আমরা একটু বিস্তারিত একটু পরে যাব। তো এই যে বিষয়টা এখানে 17 শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 17তম অধ্যায়ের প্রথম শ্লোকেই এই পরীক্ষিত মহারাজ এই গ্রাভী এবং বৃষকে প্রহার করার কথা ইঙ্গিত দিয়েছেন, এবং 2 নম্বর শ্লোকে যে তিনি এই যে এই ধর্মের যে ধর্মরূপ যে গাভীটা, তিনি এক পায়ে দাঁড়িয়ে কম্পিত অবস্থায় এবং তিনি মলমূত্র ত্যাগ করতেছিলেন। অর্থাৎ আমাদের অবস্থাও এই একই রকম। আমরা বর্তমান যুগে যে এই যে ধর্মটাকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অধিকাংশরই সেই 4টা স্তম্ভ ঠিক নেই, মানে ধর্মের 4টা পা ঠিক নেই। তো মহারাজ পরীক্ষিত এই বিষয়টিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি আপনার মানে এরকম মৃণাল শুভ্র কোনো বৃষ, না কোথাও দেবতা, আপনি না কোনো দেবতা, কারণ এরকম শুভ্র ওই বৃষরূপ যে গাভীটা ছিল সেটা ছিল খুব সাদা, ধবে সাদা, এরকম গাভী সাধারণত দেখা যায় না। এটা বলছে আপনি কোনো দেবতা কিনা। তো আপনি আপনার 3টা চরণ হারিয়েছেন, মাত্র এক পায়ে দাঁড়িয়ে আছেন, তো এটা কি কোনো ছলনা নাকি? এই বিষয়ে তার জানার খুব ইচ্ছা ছিল। তো এটা 7 নম্বর প্রশ্নে তিনি এটা 7 নম্বর শ্লোকে তিনি এটা বর্ণনা করেছিলেন যে তার জানার ইচ্ছা, এবং তিনি 12 নম্বর শ্লোকে তিনি মানে পরীক্ষিত মহারাজ সেই বিষয়টিকে আবারও জিজ্ঞাসা করলেন যে হে সুরভিনন্দন, আপনার 3টি পা কে ছেদন করেছে? পরমেশ্বর ভগবানের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো আর কারো হয়নি। যে মহারাজ পরীক্ষিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি, আর তার রাজ্যে এরকম কার্য কে করতে পারে যার 4টা পায়ের 3টা পায়ে কেটে নিয়েছেন? এটা তো অনাচার, ব্যভিচার। তো এরকম তো এই পরীক্ষিত মহারাজের মতো রাজ্যে এটা তো হওয়া সম্ভব না। অর্থাৎ এখানে ইঙ্গিত করছেন যে রাজ্য এই পৃথিবীতে যখন ধর্ম স্থাপনা হবে তখন এরকম কোনো অনাচার ব্যভিচার সম্ভব না, তখন সবাই সুখে থাকবে। কিন্তু সেখানে দুঃখের লেশ কেন? তো এখানে 38 নম্বর শ্লোকে আমরা স্পষ্ট করে এই যে ধর্মের 4টি পা ধ্বংস হলে যে কি গতি হয় সেটা বর্ণনা করা হয়েছিল, এবং 42 নম্বর শ্লোকে 3টা পা যে নষ্ট হয়ে গেছে, আমাদের এই কলিযুগে ধর্মের যে 3টা পা নষ্ট হয়ে গেছে সেইটাকে বর্ণনা করা হয়েছে। তো এখানে বলা হয়েছিল যে 3টা পা সে কি তপস্যা নষ্ট হয়ে গেছে, তপস্যা নষ্ট হয়ে গেছে, নেশা করার কারণে, দয়া নষ্ট হয়েছে আমিষার করার কারণে, এবং অবৈধ সঙ্গ করার কারণে আমাদের সুচিতা বা পবিত্রতা নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই বিষয়ে একটু দর্শন করব। এখানে যে আমরা এই যে 4টা পা সম্পর্কে তাৎপর্য জানলাম, আমি একটু দ্রুত যাব কারণ আমার সময় খুব কম। এই তাৎপর্যে এখানে যে প্রথম এটা যে সত্য, এই সত্যটা আমরা যদি দ্রুত ক্রিয়া বন্ধ না করি তাহলে আমাদের কখনোই সত্য রাখা হবে না। আর দ্রুত ক্রিয়া বলতে দেখুন আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে জুয়া খেলা, তাস খেলা, পাশা খেলা এবং যে কোনো ধরনের এই জুয়া, নেশা, মানে এই ধরনের জুয়া, এটাকে বলা হয়েছে দ্রুতক্রিয়া। আমরা যদি এগুলো বর্জন না করি তাহলে আমরা কখনোই এই সত্যকে রক্ষা করতে পারবো না। কারণ এই সকল খেলা খেলতে গিয়ে আমাদের কি করতে হয়? আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয়। এই জন্য আমরা যদি সত্য, ধর্মের এই প্রথম পা সত্যকে টিকিয়ে রাখতে চাই, অর্থাৎ বর্তমান কলিযুগে ধর্ম দাঁড়িয়ে আছে এই সত্য পায়ের উপর, বাকি 3টা পা কিন্তু কেটে নেওয়া হয়েছে। এই জন্য আমরা এই পায়ের উপর যদি আমরা নির্ভর করতে চাই তাহলে আমাদের এই দ্রুতক্রিয়া বন্ধ করতে হবে। এবং তাৎপর্য দ্বিতীয় এটা ছিল তপস্যা। তো আমরা যদি তপস্যা বর্জন করতে যাই তাহলে আমাদের সমস্ত প্রকার নেশা বর্জন করতে হবে। এই যেখানে সিগারেট খাওয়া, মদ্যপান করা, জুয়া, আফিম, হিরোইন, চা, পান, বিড়ি যা আছে এই সমস্ত প্রকার নেশা আমাদের বর্জন করতে হবে, তাহলে আমাদের তপস্যা ঠিক থাকবে। কারণ আমরা যদি তপস্যায় বসি, আমরা মদ্যপায়ী অবস্থায় আমরা কখনো তপস্যা করতে পারবো না। আর তৃতীয় পা ছিল দয়া। আমরা যদি দয়াটাকে ঠিক রাখতে যাই তাহলে এখানে আমরা বলছিলাম জীব হিংসা বা হত্যা করা বন্ধ করতে হবে। তো এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে যে জীব হিংসার কথা, যদি কাউকে আমরা পিস পিস করে কেটে সেটাকে আহার করি, সেটা কোনো দয়াবান ব্যক্তির কাজ না, সেটা হচ্ছে নৃশংস ব্যবহার। তো আমরা এখানে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এই বিষয়ে বলা হয়েছে যে মাংসভোগরা সাধারণত স্মৃশ্য বলা হয়, তবে সব মাংসভোগেরা স্মৃশ্য নয়। শাস্ত্রীয় অনুশাসন অনুযায়ী যারা মাংস গ্রহণ করে তারা স্মৃশ্য নয়, কিন্তু যারা অবাধে মাংস খায় তাদের স্মৃশ্য বলা হয়েছে। শাস্ত্রাদিতে গো মাংস নিষিদ্ধ করা হয়েছে, এবং বেদশাস্ত্রের অনুসারীদের দ্বারা বৃষ ও গাভীদের
বিশেষ সুরক্ষার বিধান দেওয়া হয়েছে। কিন্তু এই কলিযুগের মানুষ যথেচ্ছভাবে বৃষ আর গাভীদের গ্রাস করছে, তারা নানা ধরনের দুঃখ দুর্দশা ডেকে আনবে, এটাই স্বাভাবিক। এবং আমরা এখানে দেখেন, যদি আমরা যে বিভিন্ন ধরনের মনুসংহিতা এবং মনুস্মৃতিতেও বলা হয়েছে, আমরা অনুবাদটা বলি যেহেতু আমার সময় কম, অর্থাৎ যে মনুষ্য যার মাংস ভক্ষণ করে পরজন্মে সে ভক্ষণকারীকে ভক্ষণ করে, মাছ মাংস সকল প্রকার মাংস আহার করে বড় হয়, তাই মাংস ভক্ষণ করলে সর্বপ্রাণীর মাংস ভক্ষণে পাপ লাগে, তাই মৎস্য ভক্ষণ সদ্য ত্যাগ করবেন, এটা বলা হয়েছে। এবং মনুস্মৃতিতেও বলা হয়েছে, আমি অনুবাদটা বলছি, যে আমিষের জন্য অনুমোদিত দাতা যে হত্যা করে, যে কাটে, যে ক্রয় করে, যে বিক্রয় করে, যে আমিষ রান্না করে, যে ভক্ষণ করে, এরা প্রত্যেকেই সমান সমান পাপ গ্রহণ করবে। তো এই জন্য আমাদের অবশ্যই এই আমিষারকে বর্জন করা উচিত। সময়ের কারণে আমি এটা পড়ছি না, হাইড করে যাচ্ছি। তো এখন আমাদের এই তাৎপর্যের সর্বশেষ বিষয়টা ছিল সুচিতা। আমরা যদি অবৈধ সঙ্গ করি, আমাদের দেহ এবং মন, অন্তর এবং ভিতর সম্পূর্ণ অসুচি হয়ে যাবে। যেমন আমরা ব্রাহ্মণের যে গুণগুলা আমরা শ্রবণ করি বা জানি, সমদম তপ শৌচ, শৌচ এখানে সমদম, অন্তরেন্দ্রিয় বহিরেন্দ্রিয়, মানে সচিতা, এখানে এই কথাগুলো বলা আছে। এজন্য আমাদের এই অবৈধ সংজ্ঞাটাকে অবশ্যই ত্যাগ করে চলতে হবে। তো এখন আমরা যেহেতু আমাদের সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, এজন্য আমি শেষ কথা, আমি সর্বশেষ মানে উপসংহারে যেটা বলতে হয়, শেষ টানতে হয়, যে কলিযুগের লক্ষণগুলো হচ্ছে অবৈধ সঙ্গ, স্ত্রী সঙ্গ, মানে অবৈধ সঙ্গ বলতে অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ যে কোনো প্রকার অবৈধ সঙ্গ, আমিষ আহার, মাদক বা নেশা গ্রহণ, দ্রুতক্রিয়া। কলির এই আক্ষরিক অর্থ হচ্ছে কলহ। অতএব উপরোক্ত 4টি লক্ষণ সমাজে আমাদের সমস্ত কলহের মূল কারণ। এই জন্য আমাদের উচিত এই কলহ থেকে বাঁচতে এই 4টা বিধিনিষেধ অবশ্যই আমাদের পালন করা অবশ্যই বাধ্যতামূলক। তো সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংঘ ইসকনের পক্ষ থেকে ধন্যবাদ, এবং সবার চরণে আমি আমার অপরাধ ক্ষমা প্রার্থনা করে প্রভুপাদের যে ধারা, যে সকলে কৃষ্ণ মনে থাকুন এবং মানবজনকে সার্থক করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাশ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদের এই উক্তি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। তো আপনারা যদি সুখী হতে চান, তাহলে অবশ্যই আমাদের এই প্রভুপাদের এই ধারাটাকে অবশ্যই আমাদের মানতে হবে এবং আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। জয় জগৎগুলো শ্রীল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি। এই বলে আমি আমার আজকে ক্ষুদ্র উপস্থাপনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। সবাইকে আবার জানাই আমার আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ থেকে এবং আমার পক্ষ থেকে বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বৈবচ্চ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমঃ। হরে কৃষ্ণ।